হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে কথা বলবো কয়েকটা আপডেট নিয়ে। তো একদম প্রথমে তোমাদেরকে কয়েকটা লেটেস্ট আপডেট দিয়ে দিই। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো যে কালকে দুটো জিনিস কিন্তু আসতে চলেছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে অক্ষয় কুমারের একটা কিন্তু অফিসিয়াল কালকে ভিডিও সং আসতে চলেছে, যেটার নাম হচ্ছে শম্ভু। এখানে আমরা সম্ভবত শিবের একটা আর কি বেসে আমরা দেখতে পাবো, যেমনটা আমরা ওএমজি টুতে তাকে দেখতে পেয়েছিলাম। তো কালকে 5 তারিখ, কালকে আমরা যদি দেখি এই গানটা আসতে চলেছে। এবং বিক্রম মন্ড্রোস যে এই ধরনের মিউজিক মানে এই ধরনের গান শিবকে নিয়ে, বেসিক্যালি শিব ভগবানকে নিয়ে যে ধরনের গানগুলো হয় সেগুলো দারুণভাবে বানায় বিক্রম মন্ড্রোস, আমরা এর আগেও দেখেছি। তো কালকে এই কোলাবোরেশনটা আসতে চলেছে, অক্ষয় কুমারকে আমরা একটা পুরো অন্য রকম লুকে দেখতে পাবো। এবং সেটা একটা টিজার অক্ষয় কুমারের পেজ থেকে ছাড়া হয়েছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো গানটা কিন্তু কালকে আসছে, আমি বেশ এক্সাইটেড রয়েছি কিন্তু গানটা নিয়ে কেমন হয় দেখার জন্য। আশা করছি একটা বিরাট এনার্জি লেভেলের কাজ দেখতে পাবো অক্ষয় কুমারের তরফ থেকে। এবং যেহেতু বড় মিয়া ছোট মিয়া আসছে, তার আগে এই ধরনের একটা গান রিলিজ করা খুব দরকার, যেটা একটা আলাদা করে অক্ষয় কুমারকে নিয়ে আলোচনা তৈরি করে দেবে, একটা হাইপ তৈরি করে দেবে। তো অক্ষয় কুমার যে ভিডিও সংগুলো অলরেডি করেছে প্রত্যেকটারই ভিউজ মারাত্মক, সেটা ফিলহাল হোক বা ফিলহাল 2 হোক, বা আরেকটা যে গান এসেছিল যে মানে যেটা একটু স্যাড সংটা যেটা এসেছিল আর কি, সেই ধোকাধারি নিয়ে যে গানটা এসেছিল, সেটাও কিন্তু যথেষ্ট মানে ভয়ঙ্কর রকমের হিট হয়েছে। তো দেখা যাক এই গানটা এবার কতটা হিট হয়। তো কালকে গানটা আসছে অফিসিয়ালি, তো দেখা যাক কেমন হয়। অবশ্যই দেখে আমার রিভিউ করার ইচ্ছে রয়েছে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বরুণ ধওয়ানের 18তম সিনেমা, যেটা থ্রি সিনেমার রিমেক হতে চলেছে। তো এটা ডাইরেক্ট করছে হচ্ছে অ্যাডলি, সরি ডাইরেক্ট করছে না, এটা মানে ডাইরেক্টর হিসেবে সে কাজ করছে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে সে কাজ করছে, মানে এক প্রকার বলা যেতে পারে যে ডাইরেক্টর তাই এখানে একটা হেল্প মানে করেছে অ্যাডলি। তো এই সিনেমাটার কিন্তু কালকে একটা অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, যে সিনেমার নাম এবং রিলিজ ডেট সহ। তো সেটা একটা টিজার হিসেবে সম্ভবত আসবে। তো সেটা কিন্তু কালকে ঠিক দুপুর 2টোয় আসতে চলেছে। দেখা যাক সিনেমাটা কেমন হয়। থ্রি একটা প্রচণ্ড জনপ্রিয় কাজ, এবং এই মুহূর্তে থেলাপতি বিজয় আলোচনাতেও রয়েছে, যেহেতু সে বলেছে যে সে আর বেশি দিন সিনেমা করবে না। তো এরকম একটা সময় থেলাপতি বিজয়ের রিমেক সিনেমা আনা, এটা কিন্তু প্রচণ্ড সাহসী একটা সিদ্ধান্ত। আর এখনকার দিনে দাঁড়িয়ে রিমেক চলছে না, তো সেটাকে কীভাবে আজকের দিনের মতো করে বানিয়েছে জিনিসটাকে। কারণ ওটা যে টাইমে এসেছিল সেই সময় পুরো পিওর মাস মুভি চলতো, এখন কিন্তু অনেক রকম ফ্যাক্টর রয়েছে। সেখানে বরুণ ধওয়ানকে লোক একটু এইভাবে আবার পছন্দ করে না। তো সেখানে দাঁড়িয়ে মানে কিরম হয় সেটা একটা দেখার, যেহেতু অ্যাডলি যুক্ত রয়েছে একটা আশা রয়েছে। তো আশা করবো ভালো হবে। তো দেখা যাক কালকে কেমন হয়। কালকে টিজারটা এলে বা অ্যানাউন্সমেন্ট এলে অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। এরপর আরও কয়েকটা আপডেট তোমাদেরকে দেবো, যার মধ্যে প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে বেসিক্যালি কালকি 2898 এবং থাঙ্গালান বলে যে সিনেমাটা। তো এই দুটো সিনেমারই কিন্তু খুব সম্ভবত পোস্টপোন হতে চলেছে। প্রথমে কথা বলছি থাঙ্গালান নিয়ে। থাঙ্গালানের অনেকগুলো পোস্টপোন হলো। থাঙ্গালান প্রথমে রিলিজ হওয়ার কথা ছিল জানুয়ারি মাসে, সেখান থেকে পোস্টপোন হয়ে যায় সেটা মোটামুটি 11ই এপ্রিল। এখন যেটা জানা যাচ্ছে ইলেকশনের কারণে কিন্তু এই সিনেমাটা 11ই এপ্রিল নাও আসতে পারে, এবং পোস্টপোন হয়ে হয়তো জুলাই বা আগস্ট মাস করে হয়তো রিলিজ করতে পারে, এমনটা কিন্তু প্ল্যানিং রয়েছে। তো জিয়ান বিক্রমের কপাল বরাবরই খারাপ। আগস্টের টাইমটা কতটা কি হবে সেটা দেখার, কারণ পুষ্পা 2 রয়েছে, এরকম বড় বড় সিনেমা রয়েছে, সেরকম টাইমে কি করতে পারে। কারণ মানে চিয়ান বিক্রমের টাইমটা সত্যি কথা বলতে গেলে খারাপই যাচ্ছে, একটা দারুণ তার কামব্যাক দরকার। তো সেটা কতটা হয় সেটা অবশ্যই এটা দেখার পর কিন্তু অবভিয়াসলি থাকবে। তো দেখা যাক পোস্টপোনের রিলিজ ডেটটা কতটা পিছোয়। শোনা যাচ্ছে জুলাই বা আগস্ট করে কিন্তু রিলিজ করতে পারে। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালকি 2898 নিয়ে। কালকি 2898 অফিসিয়ালভাবে জানানো হয়েছিল 9 মে রিলিজ করবে, কিন্তু এখন বলা হচ্ছে যে পোস্ট প্রোডাকশনের সমস্ত কাজ কমপ্লিট হতে টাইম লাগবে, কারণ সিনেমাটা খুব বড় স্কেলে বানানো হচ্ছে। তো যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় মোটামুটি মার্চ এপ্রিলের মধ্যে, তাহলে তারা অবশ্যই 9 মেতে আনবে। কিন্তু যেভাবে কাজ এগোচ্ছে সেটা পূরণ হওয়া বলছে মানে বলা হচ্ছে খুবই ডিফিকাল্ট। তো সেই হিসেবে আদৌ 9 মে আসবে কিনা তাই নিয়ে একটা প্রশ্নচিহ্ন শুরু হয়েছে। যদি 9 মে না আসে তাহলে পোস্টপোন হিসেবে মানে যে ডেটটার কথা ভাবা হচ্ছে সেটা কিন্তু বেসিক্যালি 15ই আগস্ট। তো যদি এটা হয় তাহলে কিন্তু আমরা পুষ্পা 2 ভার্সেস মানে এই সিনেমাটার ক্লাস আর কি দেখতে পেয়ে চলেছি, অর্থাৎ প্রভাস ভার্সেস আল্লু অর্জুন কিন্তু একটা ভয়ঙ্কর ক্লাস হতে পারে। তো এবার কতটা কি হয় সেটা আমরা জানতে পারবো, তবে এরম একটা কিন্তু গুজব উঠে আসছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলা সিনেমার একটা বড় আপডেট, এবং সেটা হচ্ছে ব্লকবাস্টার মানে জুটি, হিরো জুটি বেসিক্যালি বলা যেতে পারে, কারণ এখানে হিরো হিরোইনের ব্যাপার নেই। দুই হিরো, এবং একজন এক টাইমের লেজেন্ড মিঠুন চক্রবর্তী, এবং একদিকে হচ্ছে আজকের দিনের বলা যেতে পারে ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার দেবদা। তো এই দুজন একসাথে যখন মানে প্রজাপতি করেছিল সেটা বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল, এবং বাংলার এই মুহূর্তে শেষ কয়েকটা বছরে সব থেকে বেশি কালেকশন করা সিনেমা ওটাই রয়েছে, প্রায় 14 কোটি। তো এই মুহূর্তে যেটা খবর, এই জুটিটা কিন্তু আবার ফিরতে পারে এমনই কিন্তু কথা উঠেছে। এবং দেব অভিজিৎ সেনের যে আপকামিং যে সিনেমাটা হতে চলেছে, যেটা দেব 47, যেটা বেসিক্যালি ক্রিসমাস রিলিজ করবে এমনটা জানানো হয়েছিল, সেটা জাস্ট অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল। এখন কিন্তু কাস্টিং নিয়েও কথাবার্তা চলছে। তো আমরা দেখতে পাচ্ছি টনিকের পর ফিরল দেব মিঠুন জুটি, দেব মিঠুন জুটির পর আবার ফিরল দেব পরাণ জুটি প্রধানে। তো এই সিনেমাটাতে কিন্তু আবার দেব মিঠুন জুটি ফিরতে চলেছে। তো দেখা যাক কি হয়। আমরা দেখেছিলাম টনিকের থেকে প্রজাপতি বেটার কালেকশন করেছিল, এবার দেখার প্রধানের থেকে
এই সিনেমাটা কতটা বেটার কালেকশন করতে পারে। তো দেব মিঠুন যদি ফিরছে এটাই একটা বড় খবর, কোথাও গিয়ে হয়ে যাবে। তার আগে আবার দেবের রয়েছে টেক্কা খাতান, তার মানে লাইন আপটা বুঝতে পারছো তো, ভয়ঙ্কর। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো এটা এখন অবধি কথাবার্তা চলছে। মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে শাস্ত্রে নিয়ে বিজি রয়েছে, ওটা শুটিং চলছে। তো তারপর এই সিনেমাটা রাজি হয় কিনা, তাছাড়া আরও অনেক কাজ রয়েছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। এটা দেখে ভালো লাগছে মিঠুন চক্রবর্তী অ্যাক্টিভলি বাংলা ইন্ডাস্ট্রিতে এখন কাজ করছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইটারের বক্স অফিস নিয়ে। ফাইটার বক্স অফিসে জাস্ট ক্র্যাশ করে গেছিল, এ নিয়ে কোনো ডাউট নেই। পুরো বক্স অফিস ধরাশায়ী হয়ে গেছিল। কিন্তু এই শেষ 3 দিন, অর্থাৎ সেকেন্ড ফ্রাইডে, সেকেন্ড স্যাটারডে এবং সেকেন্ড সানডে, অর্থাৎ আজকে 3 দিন কিন্তু কালেকশন যথেষ্ট মানে গ্রোথ নিয়েছে। এবং মোটামুটি আমরা যদি দেখি 152 কোটি কালেকশন ছিল মোটামুটি হচ্ছে এ অবধি, মানে সেকেন্ড ফ্রাইডে অবধি। কিন্তু এই দুদিনে কালেকশনে গ্রোথ এসছে এবং সিনেমাটার বাজেট তো 200 কোটি, যে 210, 20, 30ও পৌঁছে সিনেমাটাকে সুপারহিট ঘোষণা করে দেওয়া কিন্তু হবে। এবার সবটাই নির্ভর করছে আবার সেকেন্ড সোমবার, মঙ্গলবার এই দিনগুলোর ওপর। কারণ যখন ড্রপটা হয়েছিল 6 কোটির, 6 কোটিতে কিন্তু খুব একটা কমেনি, ওই 6 থেকে 5.5-এর মধ্যে কিন্তু ওঠানামা করেছে, 2-3 কোটিতে কিন্তু নেমে যায়নি। তো এই রেঞ্জে যদি আবার সোমবার থেকে চলা যায় সিনেমাটা কিন্তু লং রান আমার মনে হয় ভালো চলবে। কারণ খুব কোনো বড় রিলিজ বলিউডের তরফ থেকে এই মুহূর্তে নেই, তেরে বাতম মে সে উলঝে জিয়া ছাড়া। এবার ওটা খুব বড় সিনেমা কিন্তু সত্যি কথা বলতে গেলে নয়, বিরাট যে হাইপ রয়েছে তা নয়। তো আমার মনে হয় ফাইটার কিন্তু লং রানে চলবে। এবং এখন অবধি এটা খবর সেকেন্ড স্যাটারডে সিনেমাটা 10 কোটি প্লাস কালেকশন করেছে। আজকে এখন অবধি আমি যখন ভিডিও করছি বিকেল 6:30টার আপডেট এসছে, ততক্ষণই 11 কোটি কালেকশন হয়ে গেছে। তো আশা করা যাচ্ছে আজকে মোটামুটি 13 থেকে 14 কোটির একটা কালেকশন আসবে। তাহলে কিন্তু কালেকশনটা মোটামুটি 176 থেকে 77 কোটিতে পৌঁছে যাবে। এবং তারপর যদি পার ডে 5 কোটি, 4 কোটি এইভাবে যদি কালেকশন এগোয়, 200 কোটি প্লাস হওয়া কোনো ব্যাপারই নয়। আর যদি লং রানে আরও ভালো চলে তাহলে আশা করা যায় 230-40 কোটিতে যেতে পারে। সবাই যখন ধরে নিয়েছিল যে এটা 200 কোটির রেঞ্জ পেরোতে পারবে না, সেখানে কিন্তু সেকেন্ড সপ্তাহের এই গ্রোথটা যথেষ্ট ইন্টারেস্টিং। এবং কোথাও গিয়ে আবার একটা মানে বলা যেতে পারে জ্বালিয়ে দেওয়া বক্স অফিস এই 3 দিন হলো দিয়েছে। এবার এই গ্রোথটা যদি ধরে রাখতে পারে তাহলে এটা খুবই ভালো খবর ঋত্বিক রোশনের জন্য, কারণ ঋত্বিকের এই সিনেমাটা ডিজার্ভ করে ভালো বক্স অফিস। এটা যদি ফ্লপ হতো প্রচণ্ড দুঃখ পেতাম, এভারেজ হলেও দুঃখ পেতাম। এটা হিট ডিজার্ভ করে, সুপারহিট তো হবে আশা করছি। হিট হলে আমি আপাতত খুশি হয়ে যাবো যা বক্স অফিসের অবস্থা হয়েছিল। তো দেখা যাক ফাইনালি কি হয়। তোমাদের এগুলো নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। তো এগুলোই ছিল বেসিক্যালি আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। কত ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার ভাই, আবার দেখা হবে। নমস্কার, সবাই ভালো থেকো।